নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা এই ইনকা গাঁদা গাছের জন্য একদম উপযুক্ত মাটি আপনারা তৈরি করতে পারবেন। তো আমি যেভাবে এই ইনকা গাঁদা গাছের মাটি তৈরি করব সেটি হলো এই গাঁদা গাছের একদম উপযুক্ত মাটি। এই মাটিতে আপনারা যদি এই গাছটি প্রতিস্থাপন করেন সেই গাছটির গ্রোথ হবে একদম দেখার মতো এবং গাছে খুবই তাড়াতাড়ি ফুল চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। তো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। কিছুদিন আগে আমি এই গাঁদা গাছগুলোর একদম উপযুক্ত মাটি তৈরি করে এই গাছগুলিকে আমি প্রতিস্থাপন করেছিলাম। তো আজকে আবারও বেশ কিছু গাঁদা গাছ প্রতিস্থাপন করব এবং তার পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন কিভাবে আপনারা এই গাছের উপযুক্ত মাটিটি তৈরি করবেন চলুন জেনে নিই। তো গাঁদা গাছের উপযুক্ত মাটি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল এবং তার সাথে নেবেন আপনারা 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনারা পাতা পচানোর সার বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন 20% কোকোপিট। তো কোকোপিট আপনারা এই গাছে মাটি তৈরির সময় অবশ্যই মেশাবেন। কোকোপিট দিলে কী হয়, গাছের গোড়াটা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় থাকে। তাহলে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না। আর আপনারা যদি কোকোপিট না পান তার পরিবর্তে আপনারা কাঠের গুঁড়ো বা ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা করে 5% মতো আপনারা শিংকুচি এবং 5% আপনারা হাড়ের গুঁড়ো। এই দুটি মিশ্রণ আমি আগেই আমার মাটি তৈরির সময় মিশিয়ে রেখেছিলাম, তো সেটি দেখানো হয়নি। তো আপনারা অবশ্যই কিছুটা পরিমাণে শিংকুচি বা কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আপনারা মিশিয়ে রাখবেন এবং আপনারা যদি শিংকুচি না পান তার পরিবর্তে আপনারা হাড়ের গুঁড়ো দিতে পারেন, আর আপনারা যদি হাড়ের গুঁড়ো না পান তার পরিবর্তে আপনারা শিংকুচি দিতে পারেন। এরপর বন্ধুরা, গাছগুলিকে প্রতিস্থাপন করার জন্য আমি এখানে একটি 8 ইঞ্চি সাইজের টব নিয়েছি। তো টবে যে দুটি ড্রেনেজ হোলের জন্য ফুটো থাকে তাতে আমি ছোট ছোট দুটি টব দিয়ে দিয়েছি। তো ছোট ছোট দুটি টবের টুকরো দিয়ে দিয়েছি। আপনারা এর পরিবর্তে ইটের কুঁচো বা টালির কুঁচো আপনারা দিতে পারেন। তারপর আপনারা কিছুটা পরিমাণে বালি দিয়ে দেবেন। তো বালি দিলে কি হয়, অনেক সময় ড্রেনেজ হলে মুখে অনেক সময় মাটি জমার ফলে ড্রেনেজ হলে মুখটা বন্ধ হয়ে যায়। তো বালি দিলে আর ড্রেনেজ হলে মুখটা একদমই বন্ধ হবে না। তারপর আমি এখানে খুব ভালোভাবে টবে মাটি ভরে নিলাম। তো আপনারা অবশ্যই ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে করবেন, তা না হলে কি হয়, অনেক সময় গাছের গোড়ায় জল জমে গিয়ে গাছটি মারা যায়। তাই আপনারা ড্রেনেজ হোলটিকে খুব ভালোভাবে করবেন। এরপর আমি আস্তে আস্তে টবে যে মাটিটি আছে সেই মাটিটিকে আমি ভরে নেব। তো অবশ্যই আপনারা চেপে চেপে মাটিটিকে ভরবেন, কারণ অনেক সময় মাটির ভেতরে ফাঁপা থাকে। তো ফাঁপা থাকলে কী হয়, অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হয়। এরপর আমি গাছগুলিকে এখানে প্রতিস্থাপন করব। তো গাছগুলিকে ছোটো ছোটো টব থেকে আমি বার করে নেব। আর বন্ধুরা, আমার এই গাঁদা গাছগুলির দাম নিয়েছে মাত্র 5 টাকা করে। তো আপনারা যারা ইনকা গাঁদা গাছ কিনেছেন তাদের গাঁদা গাছগুলি কত করে দাম নিয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছোটো টব থেকে গাছগুলিকে বার করার জন্য আমি টবের সাইডে কিছুটা করে আঙুলে করে টোকা দেবো। তো তার ফলেই গাছটি সরাসরি বেরিয়ে আসবে। আর আপনারা যেন এই সময় একদমই তাড়াহুড়ো করবেন না। তো তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় কী হয়, গাছের শিকড়গুলি অনেক সময় ছিঁড়ে যায় এবং গাছটি প্রতিস্থাপন করার পর মারা যায়। তো আপনারা কিছুটা পরিমাণে টবের মাটিটিকে ভিজে নেবেন এবং সাইডে কিছুটা করে টোকা দেবেন, দেখবেন অটোমেটিক গাছটি টব থেকে বেরিয়ে এসছে। তো আমার গাছগুলি প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। তো এবার গাছের সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়ে দেবো। তো আপনারা গাছ বসানোর পর একেবারেই যেন আপনারা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না। একেবারে প্রথমেই যদি আপনারা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে অনেক সময় গাছের গোড়াটি পচে গিয়ে অনেক সময় গাছটি মারা যায়। তাই গাছ প্রতিস্থাপন করার পর আপনারা সামান্য পরিমাণে জল দেবেন। এরপর চলুন গাছটি প্রতিস্থাপন করার পর আপনারা এই গাছটির কীভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে কী কী খাবার দেবেন এবং কিভাবে আপনারা পরিচর্যা করবেন চলুন জেনে নিই। তো গাছগুলি এখানে প্রতিস্থাপন করার পর আপনার এই পরিচর্যা হিসেবে সবার প্রথমে যে পরিচর্যাটি করবেন সেটি হলো, এই গাছটি প্রতিস্থাপন করার পর এই গাছটিকে আপনারা 2 দিনের জন্য শেড এরিয়ায় রেখে দেবেন। কারণ গাছটি সবে সবে আপনারা প্রতিস্থাপন করেছেন, সেটিকে যেন আপনারা একদমই ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। সেটিকে 2 দিন আপনারা শেড এরিয়ায় রাখার পর সেটিকে আবার আপনারা পুনরায় ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন। তো গাঁদা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো, আমরা এই গাঁদা গাছগুলিকে এখন প্রতিস্থাপন করলাম। তো 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে আমাদেরকে এই গাঁদা গাছগুলিতে আমাদের খাবার দিয়ে যেতে হবে। তো খাবার হিসেবে আপনাদেরকে যে খাবারটি দিতে হবে সেটি হলো লিকুইড খাবার। তো লিকুইড খাবার হিসেবে আপনারা যে খাবারটি এই গাঁদা গাছে দেবেন সেটি হলো মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল। তো সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে। তো আপনারা কী করবেন, সরিষাটিকে আপনারা কমপক্ষে 1 সপ্তাহের জন্য আপনারা জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং 1 সপ্তাহ পর সেটির সঙ্গে আপনারা অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন
সেই যে আপনার লিকুইড খাবারটি তৈরি করবেন সেটি যেন একদমই গাঢ় না হয়, সেটির সাথে জল মিশিয়ে আপনারা সেটিকে একদম পাতলা করে ফেলবেন এবং আপনারা বুঝে শুনে গাছে 1 মগ করে আপনারা দেবেন, তাহলেই যথেষ্ট। আর আপনাদেরকে একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন আপনাদের গাছের গোড়া মাটি যখন স্যাঁতসেঁতে থাকবে তখন আপনারা এই খাবারটি দেবেন না। আপনাদের গাছের গোড়া মাটি অনেকটা শুকিয়ে আসবে তখন আপনারা এই খাবারটি দেবেন, কারণ স্যাঁতসেঁতে মাটিতে আপনারা এই খাবারটি দিলে অনেক সময় গাছের গোড়াটি পচে যেতে পারে। তাই আপনারা গাছের গোড়া মাটি কিছুটা পরিমাণে শুকিয়ে গেলে তখন আপনারা এই খাবারটিকে দেবেন, গাছের গ্রোথ হবে একদম দেখার মতো। এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো বা কোন জায়গায় রাখবো। তো সবার প্রথমে আসি যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো। তো আপনারা এই গাছে এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। তো আপনাদেরকে এই গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখতে হবে। তো ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার জন্য আপনাদেরকে অবশ্যই এই গাছে মাটি তৈরির সময় আপনাদেরকে কোকোপিট মেশাতে হবে। তো কোকোপিট মেশালে কী হয়, গাছের গোড়াটা অনেকটা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় থাকে। তো আপনার গাছের গোড়াটা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় থাকলে আপনাদেরকে গাছের গোড়ায় বারে বারে আপনাদেরকে জল দিতে হবে না এবং কোকোপিট মেশালে গাছের গ্রোথটাও হয় খুব সুন্দর। তো আপনারা গাছের গোড়াটিকে ময়েশ্চার রাখবেন, তাহলেই হবে যথেষ্ট এবং গাছের গ্রোথটাও হবে খুব সুন্দর। এরপর চলুন জেনে নিই যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো এবং কতটা পরিমাণে এই গাছের রৌদ্রের প্রয়োজন। তো আপনারা এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। 6 থেকে 7 ঘন্টা রোদ যদি আপনার এই ইনকা গাঁদা গাছে পাই, দেখবেন আপনাদের গাছে দ্রুত ফুল চলে আসবে এবং গাছের গ্রোথটাও হবে খুব সুন্দর। তো আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন, যেখানে শুরু করে সকালে সূর্য ওঠা থেকে শুরু করে একদম অস্ত যাওয়া পর্যন্ত আপনার গাছে রোদ পাই, তাহলে তো আরও ভালো। কিন্তু সবার তো সম্ভব হবে না, ছাদে সারাক্ষণ রোদ থাকে না। তো 6 থেকে 7 ঘন্টা রোদ পেলেই আপনাদের গাছে যথেষ্ট। দেখবেন গাছে খুব সুন্দর ফুল ফুটবে এবং গাছের গ্রোথটাও হবে খুব সুন্দর। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেভাবে আমি গাছে মাটি তৈরি করতে বললাম, যেভাবে পরিচর্যা করতে বললাম, সেগুলি যদি আপনারা মেনে চলেন তো অবশ্যই আপনাদের গাছে দ্রুত গতিতে ফুল চলে আসবে এবং গাছ হবে দেখার মতো। তো এরপরে আমি পার্ট বাই পার্ট ভিডিও আনবো। তো ভিডিওগুলি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।